হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি পনির ভর্তার রেসিপি বানাবো। তো আমি এখানে 2 চামচ বেসন, সেটাকে আমি শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিয়েছি যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি এখানে হাফ কাপ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইয়ের মধ্যেই আমি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ পাও ভাজি মশলা আমি এখানে ব্যবহার করেছি, সেটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এই সব মশলাগুলোকে ভালো করে দইয়ের সঙ্গে ফেটিয়ে মিক্স করে নেব। তো সব মশলাগুলো দইয়ের সঙ্গে ফেটিয়ে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এটাকে এইভাবেই রেখে দেবো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি বড় চামচ 2 চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে 1 চামচ বাটার দিয়ে দেবো। তো বাটার আর তেলটা ভালো করে একটু মিশিয়ে নেব। তো এখানে আমি ফোড়নে গোটা জিরে দিয়ে দিয়েছি। জিরেটা একটুখানি ভেজে নেব। এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা 7-8টা রসুন দিয়ে দেবো। দিয়ে রসুনটা একটু ভালো করে একটু ভেজে নেব হালকা। রসুনটা হালকা ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি হাফ চামচ কুচিয়ে রাখা আদা দিয়ে দিয়েছি। এবার এই সব মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে এবার আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দেব। টমেটো একটু ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে আমি এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এভাবেই আমি টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে একটু ভেজে নিতে হবে। তো টমেটোটা আমাদের সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব টক দইয়ের মধ্যে যে মশলাটা আমি মিশিয়ে রেখেছিলাম, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো। যে বাটিটার মধ্যে আমি টক দই ফেটিয়েছিলাম, সেই বাটিটার মধ্যেই অল্প একটু জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে হাফ কাপ গরম জল দিয়ে দেবো। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারাও গরম জলই ব্যবহার করবেন উষ্ণ। এবারে মশলাটাকে ভালো করে নাড়িয়ে এটাকে আমি একটু ফুটতে দেবো। তো এইভাবেই নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। এবার মশলাটা কষে এসছে। এইবার আমি এর মধ্যে 300 গ্রাম পনির আমি একটু ম্যাশ করে রেখেছিলাম, সেই পনিরটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পনিরটা দিয়ে মশলার সঙ্গে পনিরটা ভালো করে একটু মিক্স করে নেব। এভাবে পনিরটা ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একদম লো ফ্লেমে এটা করতে হবে। এবার আমি এর মধ্যে সামান্য অল্প জল দিয়ে এটাকে আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এবার আমি এটাকে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে এবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে দেবো। আমি এখানে ছোটো বাটির 1 বাটি ধনেপাতা কুচি ব্যবহার করেছি। এবার ধনেপাতাটা দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এর মধ্যে আমি বড় কাপের 1 কাপ উষ্ণ গরম জল দিয়ে দেবো। দিয়ে এটাকে আবারও নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এটাকে এইভাবে ফুটতে দেবো কিছুক্ষণ। তো পনির ভর্তাটা ভালো করে ফুটে উঠলে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এটাকে আবারও ভালো করে নাড়িয়ে আমি এভাবেই এটাকে ফুটতে দেব। তো মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। তো এবার আমি অল্প একটু কসুরি মেথি দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে আবার মিক্স করে নেব।
তো এবার আমি এটাকে নামিয়ে নেব। আমাদের পনির ভর্তা একদম রেডি। তো আমি নামিয়ে এটাকে একটা বাটিতে তুলে নেব। আপনারাও বাড়িতে এইভাবে পনির ভর্তা রেসিপি ট্রাই করে দেখবেন। একদম অল্প উপকরণ আর অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়। তো আমি এখানে পনির ভর্তা পরোটার সঙ্গে সার্ভ করেছি। আপনারা এটা রুটি, পরোটা, নান যে কোনো সঙ্গে পরিবেশন করতে পারেন। তো আজকের ভিডিওটা এইটুকুই।